তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, মা সন্তানকে শিখায় দিল, তোমার আব্বারে গিয়া বলো ঘরটা যেন ঠেন্না দেয়। ঠেন্না বুঝেন আপনারা? ভাষা বুঝেন কিনা আল্লাহ জানে। ঠেন্না বুঝেন না? এখানে পশ্চিম কোন দিকে? এদিকে পশ্চিম, এদিকে পশ্চিম। মাশাআল্লাহ, পশ্চিম এদিকে। এখানে ধরেন ঘর, পূব দিয়া বাতাস মারলে ঘর কই যায়? পূবে যায় না পশ্চিমে যায়? পশ্চিমে। সন্তান গিয়া বলল, আব্বা বাইরে নামেন, বাঁশ দিয়া ঘরটারে ঠেন্না দেন। বাবা আল্লাহর জিকির করতে। আবার গিয়া বলল, আব্বা বাইরে নামেন, বাবার খবরই নাই, হে আলাদা জগতে ফিকিরে ব্যস্ত। আবার গিয়া বলল, আব্বা বাইরে নামেন, বাপ বলতে আছে, আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর। আল্লাহ আকবার জোরে বলেন। এরে কয় বাপ, আব্বা আব্বা করিস না, আল্লাহ আল্লাহ কর। মায়েরে গিয়া কইতে আছে যে মা আব্বাই কইতে আছে আল্লাহ আল্লাহ কর, তোর আব্বা তো ফুল পাগল হয়ে গেছে। এখন ঘরে বৈশা জিকির করার সময় না, বাইরে নাইমা বাঁশ দিয়া ঘরটারে ঠেন্না দেওয়া দরকার। আসলেই তো তাই। স্ত্রী ঘরে গিয়া বলল বাইরে নামেন, আলকা দরবেশি বাদ দেন। বউ তো বই, যত বড়ি পিসাব বোধরে খাওয়া আছে। ঘরে গিয়া কয় বাইরে নাইমা বাঁশ দিয়া ঘরটারে ঠেন্না দেন। স্ত্রীকে স্বামী বলতে আছে, বিবি আমার ঘরে থেকে বাহিরে যে নামবো কারণটা কি? বলে বাতাস তো ধাক্কা দিতেছে। জানতে চাই বাতাস কি তোমার আব্বার নাকি? না, কার বাতাস? বাতাস তো আল্লাহ। শিক্ষণীয় বিষয় হলো, স্বামী বলতেছে বাতাস যদি আল্লাহর হয় আর ওই বাতাস যদি ঘরে ধাক্কা দেয়, আমি তো সেই আল্লাহরই ডাকতেছি। বলেন কাকে ডাকতেছি? আল্লাহকে ডাকতেছি, সেই ঠিক করে দিবে। এই বেচারায় মৃত্যুবরণ করার পর তার সন্তানের বক্তব্য না, পুরা বরগুনাবাসী জানে যে তার কবর থেকে রব্বুল আলামিন ঘ্রাণ ছড়ায়া দিছে। মানুষ রাত্রিবেলা তার কবরের পাশ দিয়া যাইতো, এমন একটা ঘ্রাণ পাইতো যেই ঘ্রাণটা পৃথিবীর কোথাও পাওয়া যাইতো না। সন্তান আলেম হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যদি এভাবে ঘ্রাণ ছড়ায়া দেন তাহলে মানুষ আইসা শিরিক বিদআত চালু করবে। মানুষ এখানে আইসা সেজদা দিবে, মাটি নিয়ে ঘর বাড়িতে বরকত হিসাবে রাখবে। কিছুদিন পর সেই ঘ্রাণ বন্ধ হয়ে গেল। বোঝা গেল মানুষের কলবের দিকে তাকাইয়া রব্বুল আলামিন মর্যাদা বাড়ায়। ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, আমার কাছে সাহায্য চাবা দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। আল্লাহর কাছ থেকে কিছু যদি পাইতে চান দুইটা জিনিস লাগবে। এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। আকাশ যদি মেঘাচ্ছন্ন হইতো, আপনার আমার প্রিয় নবী আল্লাহর ডরে নামাজে দাঁড়ায় যাইতো। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম চলে গেলে নবীজি নামাজে দাঁড়ায় যাইতো। আল্লাহর নবী স্পষ্ট জানায় দিল, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, কেউ যদি সকাল আর সন্ধ্যায় মসজিদে যায়, কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, সে যেন মনে করে আ'আদ্দাল্লাহু লাহু নুসুলাহু মিনাল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে দস্তারখানা বিছায়া রাখছে। সেই দস্তারখানার ঘেরান তিনি দুনিয়াতে সেজদার ভিতরে নাকে পাবে। মারহাবা বলেন। একটা মানুষের জীবনের সুখ শান্তি আর সফলতা হলো বান্দা রবের কদমে সেজদার মাধ্যমে। মেয়েটার বিবাহ হয় না, নামাজে দাঁড়ায় যান। ছেলেটা নষ্ট হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যান। বিদেশে গেছে, আকামা হয় না, নামাজে দাঁড়ান। মেয়েটা স্বামীর বাড়ি গেছে, শ্বশুর শাশুড়ি ভালো না, নামাজে দাঁড়ান। সন্তান বাহিরে গেছে, চাকরি হয় না, নামাজে দাঁড়ান। নামাজ হইল আল্লাহর সাথে সম্পর্কর সবচেয়ে বড় মাধ্যম। ঠিক না বেঠিক? মুমিনের সাথে, মুনাফিকের সাথে, কাফেরের সাথে পার্থক্য হলো নামাজ। শীতের দিনের নামাজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সব মানুষ জান্নাতে যাবে না, সব মানুষ নবীর বয়ান শুইনা হেদায়েত পায় নাই। নবীর ঘরে থাইকা, নবী যার ঘরে লালন পালন হয়ে বড় হয়েছে, সেই আবু তালেব ইসলাম কবুল করে নাই, নবীকেও মানে নাই। আবার সেই
আবিসিনিয়া থেকে হিজরত করে মক্কায় আসছে, আফ্রিকার বেলাল কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। ঠিক না ঠিক? একজনে গোলাম হইয়া মুসলমান হয়, জান্নাতের টিকিট নিয়ে কবরে গেছে, দুনিয়ার মানুষ তাকে চিনে। আর একজন নবীর ঘরে বড় হইল, নবীরে দেখলো, নবীরে আদর করলো, চুমা দিল, তারপরও ঈমান নিয়ে কবরে যেতে পারে না। প্রিয় ভাইরা আমার, বাপ নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে না, এটা স্বাভাবিক। স্ত্রী নামাজ পড়বে, স্বামী নামাজ পড়বে না, স্বাভাবিক। কিন্তু চেষ্টা করা লাগবে, স্ত্রীকে বুঝাইতে হবে নামাজ নামাজ নামাজ। কি করো না করো সব পরের কথা, নামাজ পড়তে হবে আগে। আপনার পকেটের টাকায় সন্তান চলে, নামাজ পড়ে না, কিচ্ছু বলেন না। কেন বলেন না? পরীক্ষায় নাম্বার কম পাইলে সন্তানরে ধমক দেন, অথচ ফজরে সন্তান মসজিদে না গেলে ধমক দেন না। ঠিক না ঠিক? ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, আপনার মেয়েটা সকালবেলা কলেজে না গেলে মাথা গরম হয়, সকালবেলা প্রাইভেটে না গেলে 3 বার ধমক দেন, অথচ মেয়েটা সকালবেলা ফজর পড়লো কিনা একদিনও ধমক দেন না। আপনি কেমন মা? এই মেয়ের থেকে আপনি কি আশা করেন? সাবধান, খোদার কসম দিয়া বললাম, আমি বলি নাই, রব বলেছে। রব যেটা বলে সেটা হয়। রব যখন ধরে তখন পালাবার রাস্তা খুঁজে পাওয়া যায় না। রবের ধরা হলো সবচেয়ে শক্ত ধরা। রব্বুল আলামিন বলেন, বিচারের ময়দানে সন্তানরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি তো আমার আব্বারে দেখছি, চিকন কঞ্চি নিয়ে ফজরের টাইমে বসে থাকতো। একদিন যদি দেরি করে যাইতাম, চিকন কঞ্চি দিয়া রানে বাড়ি মারত। কই, আমি তো ধ্বংস হই নাই, আমার আব্বাও তো সম্মান কমে নাই। আর আপনার সন্তান 13 আইটেমের ডিজেমের চুল কাইটা মাস্তানি করে, আর আপনি মসজিদে গিয়া খালি ঠেলাঠেলি করেন। আপনার মেয়েটা বেপরদায় চলে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, চোখ দিয়া দেখেন, কিছুই বলেন না, তৃপ্তির ঢেকুর বলে। অথচ রব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন, আমার দোষ নাই, আব্বা আম্মার দোষ। স্পষ্ট এই বক্তব্যটা মনে রাখবেন। যেই মা বাবা সন্তানকে ফজর চিনায় না, আবার শোনেন, কান খাড়া করে শোনেন, শেষ বয়সে তাবিজের জন্য আইলে কাম হইবে না, ওই কিন্তু ঈদ পরা দিই, তাবিজের একশো নষ্ট হয়ে গেছে। যেই মা বাবা সন্তানকে ফজর চিনায় না, জোহর চিনায় না, আসর চিনায় না, যেই মা বাবা সন্তানকে কোরআন চিনায় না, রসুল চিনায় না, কেবলা চিনায় না, আল্লাহ চিনায় না, একটা টাইমে এই সন্তান মা বাবাকে চিনবে না, চিনতে চায় না, অবহেলা করে। নিজের ঘর অনেক সুন্দর, বাবার রুমটা সবচেয়ে ডাস্টবিন বানায় রাখছে। নিজের মাথার উপরে ফ্যানটা অনেক দামি, বাবার রুমের ফ্যানটা হলো ব্রিটিশ পিরিয়ডের কম দামি ফ্যান। নিজের ঘরে বিদেশি কম্বল 3টা, বাবার রুমে ওই 20 বছর আগের ল্যাপ পরে আছে। সন্তান বলে, বুড়া মানুষ ল্যাপ দিয়ে তো হয়ে যায়। ঠিক না বে ঠিক? সন্তানকে মূল্যায়ন, বাপকে মূল্যায়ন করে না। অথচ উচিত ছিল সন্তানের চেয়ে বাবার রুমটা হবে সবচেয়ে দামি রুম। যেই সন্তান মা বাবাকে যত বেশি মূল্যায়ন করে, রব্বুল আলামিন তার মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে সবচেয়ে বেশি বাড়ায় দেয়। আজকেই তো পত্রিকায় না জানি অনলাইনে দেখলাম, এক যুবক কান্দে আর কয়, আমার স্ত্রী চইলা গেছে। কেন গেছে? বলে আমার চাকরিও গেছে। কেন গেছে? বলে আমি আমার পঙ্গু মায়ের খেদমত করতে গিয়া সব হারাইছি। স্ত্রী গেছে, যাজ্ঞা আফসুস নাই। চাকরি গেছে, তাও যাক আফসুস নাই। কিন্তু আমার মা তো আছে, মায়েরে আমি দেখতে পারি, এটাই তো হলো আমার মনের শান্তি। আল্লাহু আকবার বলেন। আমি যখন কাঁদতাম তখন আমার মা ছাড়া কেউ শুনতো না। রাত্রিবেলা যখন আমি প্রস্রাব করে দিতাম, কেউ আমার প্রস্রাব পরিষ্কার করত না। পায়খানা করে দিলে কে পরিষ্কার করত? আমার মাই তো করত। অসুস্থ হয়ে গেলে আমার মা বুকে নিয়ে মাথায় ঠান্ডা পানি দিয়া মাথা ঠান্ডা করে দিত।
দুঃখের দিনে আমার মা ছিল, সুখের দিনে যদি আমার কেউ না থাকে লাগবে না, মা থাকলেই হবে। অথচ মাও কাঁদতেছে, ছেলেটাও কাঁদতেছে। ছেলে বলে মনের শান্তি হলো আমি আমার মায়ের কাছে আছি। একটা মানুষ যতই অশান্তিতে থাকুক, যখন মায়ের পাশে বসে, কসম তার অন্তরে আলাদা জগতের শান্তি আসে। মা যদি না থাকে, তার ঘরে যতই আসবাবপত্র থাকুক, ঘরটার ভিতরে খালি খালি মনে হয়। পৃথিবীর মুসলমানেরা মা বাবার খেদমত করতে গেলে ধৈর্য ধরা লাগে। ঢাকা শহরের এমন একজন আলেম আছে, নাম বললে আপনারা সবাই চিনবেন, যার আব্বাজান 22 বছর পর্যন্ত প্যারালাইজ বিছানায় পড়ে আছে। নিজের হাতে প্রতিদিন ফজরের টাইমে প্রস্রাবের খাতা পরিষ্কার করে এই ঠান্ডার ভিতরে। সম্মান তো এমনে বাড়ে নাই, তার জুতার ধুলা আমরা শরীরে লাগাই বরকতের জন্য। আল্লাহু আকবার বলে। সে যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন মনে হয় তার জুতার ধুলা এটা আমাদের কাছে বরকতের মতো। তার মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে। বাংলাদেশ নয়, উপমহাদেশের অসংখ্য মানুষ তাকে চিনে। অথচ তার ঘরের খবর তো অনেকেই জানে না। তার ঘরে একটা পাওয়ার হাউস আছে। ওই পাওয়ার হাউসের নাম হলো তার আব্বাজান। তার বক্তব্য, আমার আব্বা আমারে একদিন লাথি মারছে, কারণ বাবারে যখন আমি পরিষ্কার করতে গেছি, বাবাই তো ব্রেন স্ট্রোকের রোগী, মাথায় কাজ করে না, পাগলের মতো হয়ে থাকে। ফজরের টাইমে আমার স্ত্রী ঘুমায়, তার মানে আজানের আগে। আমার সন্তান ঘুমায়, কিন্তু আমি সন্তান, আমার তো ঘুম নাই, কারণ আমার আব্বা তো প্রস্রাব কইরা দিছে। আমি আমার আব্বার রুমে গিয়া নিজের হাতে পরিষ্কার করি, নিজের হাতে বাবার পায়খানা প্রস্রাবের খাতা সাফ করি, প্যাম্পাস পরায়া দেই। কি পরীক্ষা মনে করছে? এটা নরমাল পরীক্ষা না। শুধু তাই না, গরম পানি দিয়া বাবারে গোসল করে, গোসল করায়া কেবলার দিকে ফিরায়া বসায় রাখি। বাবারে বলি, বাবা যদি মরণ হয় তো কেবলার দিকে ফিরে মরণ হোক। আল্লাহু আকবার বলেন। ও সন্তান, তোমার তো একদিন সম্মান লাগবে। যদি বড় হইতে চাও, তাহলে 3টা বিষয় মনে রাখবা। প্রথম হলো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যদি তুমি ইজ্জত চাও, তাহলে আব্বার কথা শোনো। আমি কেন মানুষের পিছনে ঘুরবো? মা বাবার দোয়ায় মানুষ আমার পিছনে ঘুরবে। তুমি কেন মানুষের পিছনে ঘুরবা? তুমি তোমার আব্বা আম্মার পিছনে ঘুরবে, তোমার পিছনে গোটা পৃথিবী ঘুরবে। বাইতুল্লাহ শরীফের বর্তমান 2জন ইমামের নাম হলো আব্দুর রহমান সুদাইস, আর একজনের নাম হলো ইয়াসিদ দোসারি। আইরে তেলাওয়াত, উরি সুবহানাল্লাহ। ওনরা যখন রমজান মাসে তেলাওয়াত করে, প্রায় 60 লক্ষ মুসল্লি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। বাচ্চাদেরকে দেখছি উমরা সফরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আহা, তেলাওয়াতের মাধুর্যতায় তার দিলকে প্রশান্ত করে দেয়। আল্লাহু আকবার বলে। ইয়াসিদ দোসারি বলে, হাজার হাজার নয়, কোটি কোটি মানুষ আমার তেলাওয়াত শুনে। মানুষ আমার তেলাওয়াত শুই না দিলে শান্তি পায়। মানুষ আমাকে ইজ্জত করে, সম্মান করে। এটা আমার ক্রেডিট না, এটা হলো আমার আব্বাজানের দোয়া আর চোখের পানি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্যের সহিত আব্বা আম্মার খেদমত করেন। মা বাবার খেদমত করতে গেলে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মা বাবার বয়স যত বাড়ে, তাদের মেজাজ তত বিগড়ায়া যায়। মা বাবার বয়স যত বাড়ে, তাদের ব্যবহার তত রুক্ষ হতে থাকে, কর্কশ হয়ে যায়। আব্বা আম্মা উল্টা পাল্টা বলতে পারে, তুমি তো বলতে পারো না। ইব্রাহিম নবী শিক্ষা দিয়েছে বাবার সাথে কেমন ব্যবহার কর। ইব্রাহিম নবীর বাবা তার সন্তানকে আগুনে ফালাবার জন্য দাঁড়ায় গেছে। ইব্রাহিম নবীকে হত্যার হুমকি দিয়েছে। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, যদি নমরুদকে না মানো, তাহলে কিন্তু পাথর দিয়া মাথা ফাটায় দেওয়া হবে, দেশান্তর করা হবে। বাপ যখন ছেলেকে হুমকি দিল, হত্যা করব, দেশ ছাড়া করব, আপনি হইল তো আপনিও হুমকি দিতেন, বাপ তুমি আমারে 2টা দিবা, তোমারে কিন্তু একটা হইল দিমু। ইব্রাহিম নবী বাবারে হুমকি দেয় নাই, বরং সম্মানের সহিত, বিনয়ের সহিত বলল, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া।
আব্বাজান, আপনাকে আমি গালিও দিব না, রাগ করব না, ধমক দিব না, কারণ আপনি আমার আব্বা। আপনার সম্মান আমার জন্য করা জরুরি, আপনাকে ইজ্জত করা আমার জন্য জরুরি। আপনি আমাকে আঘাত করবেন, আমি আপনাকে আঘাত করব না, বরং আপনার জন্য রবের কাছে দোয়া করব। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানুষ যদি রিজিক বাড়াইতে চান, মানুষ চারটা জিনিস চায়, হায়াত চায়। বলেন চায় কি চায় না? মানুষ সম্মান চায়, সন্তান চায়, সম্মান চায়, মানুষ হায়াত চায়, উত্তম রিজিক চায়, সম্মান চায়, সন্তান চায়। চারটা জিনিস মানুষ চায়। চারটা জিনিসের পাওয়ার হাউস হলো মা বাবা। রিজিক যদি বাড়াইতে চান, মা বাবার সাথে ভালো আচরণ করে। সম্মান যদি পাইতে চান, আব্বা আম্মার সাথে ধৈর্যের সহিত ভালো ব্যবহার করে। সন্তান যদি ভালো হতে চান, তাহলে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা, এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, ধৈর্য হারা হব না। গুনাহ থেকে বাঁচতে হইল ধৈর্য ধারণ করা লাগে। ধৈর্য হলো মানুষের জীবনে সবচেয়ে বড় দামি সম্পদ। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। বান্দা ধৈর্য ধরো, ধৈর্যের উপরে অটল থাকো। ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। কোরআনের ভিন্ন এক আয়াত রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ব্যক্তি ধৈর্য ধরে, রব্বুল আলামিন হিসাব ছাড়াই তাকে জান্নাত দান করে। মারহাবা বলেন। গোপনে চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু করেন না, ধৈর্য ধরেন। প্রত্যেকটা ধৈর্যের ফলাফল বড় সুন্দর হয়। একজন আপনারে গালি দিছে, সাইরা দেন। চাইলে আপনি সিল্লা কাটতে লবণ লাগাইতে পারেন, কিন্তু সাইরা দিয়েছেন আল্লাহর জন্য। বিশ্বাস করেন, ধৈর্যের ফলটা বড় মিষ্টি হবে। সুযোগ আছে, সামর্থ্য আছে, শক্তি আছে গুনাহ করার, কিন্তু করেন না আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ধৈর্যের সহিত সামনে আগাও, তোমার জন্য রাস্তা খুলে দেওয়া হবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, অধৈর্য হওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আলেমদের সাথে খারাপ আচরণ করা যাবে না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামা। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? নামাজ লাগবে কি লাগবে না? করবেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়েন। নামাজের ব্যাপারে অলসতামি করা যাবে যাবে। অসুস্থ মানুষগুলোর দিকে তাকায়া দেখেন যে আল্লাহ আপনাকে তার চেয়ে কত ভালো রাখছে। কত মানুষকে শীতের ভিতরে আল্লাহ পঙ্গু হসপিটালে শোয়ায় রাখছে। চাইলে আপনারেও পারে। বলেন পারে কি পারে না? এই যে নেত্রকোনা, মোহনগঞ্জ এলাকার নাম মোহনগঞ্জ, নেত্রকোনা একদম নদী এলাকা, বর্ডার পাশে। তো আব্বা কানতেছে, মানে ছেলের বাপ কানতেছে, হুজুর আমার ছেলে ঘুমের ভিতরে ফ্যান পইরা মইরা গেছে। ফ্যান 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 মাঝে মাঝে পড়ে না ভাই? অনেক মানুষ তো মরে ফ্যানের নিচে পইরা। তো ছেলে মোবাইল টিপতেছে, মোবাইল টিপা টিপা ঘুমাইতেছে, গান দেখতেছে। বাবার নিজের বক্তব্য। যখন দেখলো হাতের শক্তি নাই, আর মোবাইল ধরতে পারে না, মোবাইলটা কোল বালিশের পাশে রাখছে। এই যে কোল বালিশ পাশে রাইখা দেখতেছে, সে ঘুমাইতেছে। আহা, এর যে মরণ সামনে, আর খবরই নাই। দেখতে দেখতে ঘুমায় গেছে। এদিকে ফ্যানের হায়াত শেষ। ফ্যানের হায়াত শেষ মানে এরও হায়াত শেষ। ফ্যান তো পইরা গেছে। সকাল 10টা, কোনো খবর নাই। বাপ উকি মাইরা দেখে, আরে পোলার রক্তে বিছানা, চাদর, বালিশ সব লাল হয়ে গেছে। এই তো মানুষের মৃত্যু। ঘুমায় রয়েছে, ফ্যান পইরা শেষ, ঘুমায় রয়েছে। রোহিতপুরও তো কয়েক বছর আগে মনে হয় গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া কতগুলো মানুষ আগুনে পুইরা গেছে। ঠিক না ব্যাপার? কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কিডনি শেষ। এই যে কালকে বয়ান করলাম নাটোর না সিরাজগঞ্জে, আহা, আপন ভাই 18 বছর বয়স, কিডনি দুইটা শেষ। যেই দিন মরবে, হ্যাঁ 3 দিন আগেও বুঝে নেয় যে কিডনি গেছে। হঠাৎ ব্যথা, মানে কিডনি আগেই শেষ। আল্লাহ হ্যারে বুঝতে দেয় না যে 3 দিন পর মরবি। যুবক যারা আছেন সতর্ক হন, বেশি তুরুং বুরুং কইরেন না, সময় থাকতে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন যথাযথভাবে আল্লাহর হক আদায় করবেন। এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়ায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। দোয়ার আগে আগে আমি 3টা আমলের কথা বলবো 1 মিনিটে। মেসওয়াক করবেন।
মেসোয়াক চিনেন আপনারা? মেসোয়াক, মেসোয়াক কি করে? ওই যে সকালবেলা চায়ের সাথে গুইলা খায় না, মেসোয়াক দাঁতে ডলে। মেসোয়াক করলে অনেক লাভ হয়, স্বাস্থ্য ভালো